মাই স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ডিসকাশন করব ক্লাস 9-এর চ্যাপ্টার নম্বর 15 ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমার ক্ষেত্রফল কষের দিকে 15.2-এর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এই তিনটে দাগের অঙ্ক আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটি লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত বুঝতে পারবে। তো স্টুডেন্ট চলো এখন ভিডিওটি শুরু করা যাক। এখানে 1 নম্বর দাগের অঙ্কের ক্ষেত্রে বলেছে নিচের ছবিগুলির ক্ষেত্রে ক্ষেত্রফল হিসাব করে লিখি। ওকে, তো নিচের ছবিগুলির ক্ষেত্রে ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো 1 নম্বর ছবিটা, ওকে, তো এটা 1 নম্বর। তাহলে 1 নম্বর ছবিটা রয়েছে সমবাহু ত্রিভুজ, এরকম একটা ত্রিভুজ রয়েছে। ওকে, এটা ত্রিভুজ রয়েছে। তাহলে এই ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া রয়েছে, এটা হচ্ছে 10 সেমি, এটা হচ্ছে 10 সেমি। ওকে, আর এটা হচ্ছে 10 সেমি। তাহলে ফার্স্ট যেটা হচ্ছে ছবি রয়েছে সেটা হচ্ছে এরকম রয়েছে, তো একটা ত্রিভুজের ছবি দেওয়া রয়েছে এবং এটা বাহুটা একটা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি দেওয়া রয়েছে। ওকে, তাহলে আমি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার করব। তাহলে ফার্স্টে দেখবো এটা একটা সমবাহু ত্রিভুজ, এটা একটা কী ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করার একটা সূত্র রয়েছে, সূত্রটা হলো √3a4 ইন্টু বাহু স্কয়ার। ওকে, তাহলে এটা কি? এটা এ নাম দেওয়া রয়েছে আর এটা বি, এটা হচ্ছে সি, তাই না? তাহলে এ ইকুয়াল টু এ বি ইকুয়াল টু বি সি ইকুয়াল টু সি এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু সি ইকুয়াল টু 10 সেমি, এটা দেওয়া রয়েছে, তাই না? মানে এ বি ইকুয়াল টু বি সি ইকুয়াল টু সি ইকুয়াল টু 10 সেমি, এটা দেওয়া রয়েছে। মানে ত্রিভুজটার তিনটে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি। তাহলে আমি বলতে পারবো ত্রিভুজটা একটা সমত্রিভুজ। তো অতএব ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ, একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। ওকে, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল। ওকে, যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করার সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কয়ার। বাহুটা হচ্ছে 10, মানে 10 তার স্কয়ার। ওকে, এত বর্গ সেমি হবে, বর্গ সেমি। √3 রয়েছে √3, নিচে 4 রয়েছে 4 ইন্টু 10-এর স্কয়ার করলে 100, 4 দিয়ে কাটাকাটি করলে 4 25 100, তাহলে 25 √3। ওকে, তাহলে এত বর্গ সেমি, বর্গ সেমি। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার হলো 25 √3 বর্গ সেমি। একদম ইজি না? একদম কিন্তু ইজি। ওকে স্টুডেন্টস, জাস্ট এটা একটা সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করার সূত্র হচ্ছে এটা √3/4 ইন্টু বাহু স্কয়ার। এই সূত্রটা তোমরা অ্যাপ্লাই করবে বা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাবো। ওকে, তারপর দ্বিতীয় ছবিটা দেখে নেব। দ্বিতীয় ছবিটা রয়েছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ রয়েছে। ওকে, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় ছবিটা, এটা পয়েন্টটা ধরেছে এ, এটা বি, এটা সি। ওকে, তো এটা 10 সেমি 10 সেমি 8 সেমি। তো এটা এই বাহুটা হচ্ছে 10 সেমি, এই বাহুটা হচ্ছে 10 সেমি। ওকে, আর এই বাহুটা রয়েছে 8 সেমি। তো এটার হচ্ছে ক্ষেত্রফল বার করা লাগবে। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমাদের এটা হয়ে গেছে, এটা আমি মুছে দিলাম। ওকে, তো স্টুডেন্টস এটা হচ্ছে দ্বিতীয় ছবিটা। তো দ্বিতীয় ছবিটার এ বি ইকুয়াল টু এসি না, মানে এ বি বাহুটার সঙ্গে এসি বাহুটার সমান, ইকুয়াল টু 10 সেমি, তাই না? এ বি বাহু ইকুয়াল টু এসি ইকুয়াল টু 10 সেমি এবং বিসি ইকুয়াল টু 8 সেমি। এটা তো অতএব ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। কেন ওটা সমদ্বিবাহু ত্রিভুজ? কারণ এই ত্রিভুজটার দুটি বাহু সমান এবং একটি বাহু অসমান। আমরা জানি যে ত্রিভুজের দুটি বাহু সমান এবং একটি বাহু অসমান তাদেরকে বলে সমদ্বিবাহু ত্রিভুজ। তো এটা হচ্ছে সেই সমদ্বিবাহু ত্রিভুজটা, যার এ বি ইকুয়াল টু এসি 10 সেমি এবং বিসি হচ্ছে 8 সেমি। তো অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, যেহেতু ক্ষেত্রফল যেহেতু এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করার সূত্র হচ্ছে 1/2 ইন্টু ভূমি। ভূমি বলতে নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে ভূমি, তাহলে 1/2 ইন্টু ভূমি হচ্ছে এটা 8, তাহলে 8 ইন্টু √ সমান বাহুদের যে কোনো একটার স্কোয়ার। ওকে, তাহলে সমান বাহু কোনটা? এটার এটা সমান রয়েছে, তাহলে যে কোনো একটার স্কোয়ার মাইনাস, এবার ভূমিটার অর্ধেক তার স্কোয়ার, ভূমিটা কত 8, তাহলে 8/2, তাহলে এটা যেহেতু অর্ধেক, তাহলে অর্ধেক তার স্কোয়ার
এত বর্গ সেমি। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করার সূত্র। তো সূত্রটা হচ্ছে 1/2 ইন্টু ভূমি ইন্টু রুট সমান বাহুদের যে কোনো একটা স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেক তার স্কোয়ার, এত বর্গ সেমি। ওকে, তো এটা আবার আমরা ক্যালকুলেশন করবো। 1/2 রয়েছে 1/2 ইন্টু 8 রয়েছে 8 ইন্টু বাই 10-এর স্কোয়ার করলে 100 হয় মাইনাস কাটাকাটি করলে এখানে 4 দুগুণে কিন্তু 8 হয়, তাহলে 4 হয়, তাহলে 4 4 কত 16। ওকে, এত বর্গ সেমি। এরপর 1/2 রয়েছে 1/2 ইন্টু 8 ইন্টু, তাহলে এখানে 10 1 না 100, তাহলে 100 থেকে যদি 16 যদি আমি বিয়োগ করি তাহলে 100, তাহলে 600 10 মিল করতে 4 হাতে থেকে 1 2 8। ওকে, তাহলে কত 84 হয় 84। ওকে, এত বর্গ সেমি। এরপর মানে এই 84টার উত্তর থেকে বিশ্লেষণ করে যেটা ভিতরে রয়েছে দেখবো কত হয় 84। তো 84 যদি উত্তর থেকে বিশ্লেষণ করি 4 দুগুণে 8 2 দুগুণে 4 আবার 2 বাদ যায় 21 দুগুণে 42 আবার 2 বাদ যায় 3 7 21, তাই না? তো রুটের ভিতরে যে কোনো যদি দুটা সংখ্যা যদি একই থাকে তাহলে একটা সংখ্যা বাইরে বেরিয়ে আসে, তাই না? আচ্ছা, এটাকে লিখি 84 যদি উত্তর থেকে বিশ্লেষণ করি তাহলে 2 2 3 7 হয়, তাহলে এখানে লিখি তো 1/2 ইন্টু 8 ইন্টু, তাহলে 84 জায়গায় আমি লিখতে পারি এটা 2237 2, আচ্ছা 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 7, এত বর্গ সেমি। ওকে, তো এত বর্গ কিন্তু সেমি বেরোল। ওকে স্টুডেন্টস, তা আমি কিন্তু এবার এই দিকে লিখছি, তোমরা কিন্তু এর নিচে লিখবে। ওকে, তাহলে আমি এই দিকে লিখছি, তাই 1/2 রয়েছে 1/2 ইন্টু 8 রয়েছে 8 এখানে ইন্টু, এবার একটা 2 দুইটা 2, তাহলে দুইটা 2 এর মধ্যে একটা 2 বাইরে বেরোবে, তাহলে একটা 2 ইন্টু রুট, তাহলে 3 আর 7 গুণ করলে 3 7 21, এত বর্গ সেমি, তাই না? তাহলে 2 2 কাটা, তাহলে 8 রুট 21 বর্গ সেমি, বর্গ সেমি। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার হচ্ছে এটা 8 রুট 21 বর্গ সেমি। ওকে, তাহলে 8 রুট 21 বর্গ সেমি, একদম কিন্তু ইজি, একদম কিন্তু ইজি। ওকে স্টুডেন্টস, জাস্ট তোমরা এই সূত্রটা মনে রাখবে, এটা হচ্ছে সে সূত্রটা। এই সূত্রটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করার সূত্র। এই সূত্রটা তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে। ওকে, তাহলে কিন্তু এই ক্ষেত্রফলটা বার করা অনেক ইজি হবে। ওকে, তো চলো, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা তৃতীয় ছবিটা রয়েছে তার ক্ষেত্রফলটা আমরা বার করব। তো স্টুডেন্টস, এরপর এখানে তৃতীয় ছবিটা এরকম রয়েছে। তো এখানে স্টুডেন্টস এটা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ভালো করে লক্ষ্য করবো। ওকে, তাহলে এখানে ভালো করে নিচের দিকে লক্ষ্য করবে, এই কোণটা আর এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। ওকে, এই কোণটা আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি দেওয়া রয়েছে। তাহলে এই কোণটা আর এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল রয়েছে না? এই কোণটা আর এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই বাহুটা আর এই বাহুটা কি রয়েছে? সমান্তরাল রয়েছে। এটা যদি সমান্তরাল হয় তাহলে এটা একটা কী হবে? ট্রাপিজিয়াম হবে। তাহলে এটা একটা কি? ট্রাপিজিয়াম, তাই না? এটা একটা তাহলে কি? ট্রাপিজিয়াম। এবার এই ট্রাপিজিয়ামে বার করার একটা সূত্র রয়েছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করার একটা সূত্র রয়েছে। ওকে, তাহলে এখানে নামটা দেওয়া রয়েছে, নামটা ফার্স্টে এঁকে নেবো। এটা হচ্ছে এ নাম দেওয়া রয়েছে, এটা এ, এটা বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। ওকে, তাহলে এ বি সি ডি একটা কি? ট্রাপিজিয়াম। তাহলে আমরা লিখবো তাহলে এ বি সি, তাহলে এ বি সি ডি চতুর্ভুজের ওকে কোণ এডিসি ইকুয়াল টু কোণ বিসিডি ইকুয়াল টু 90 ডিগ্রি। তো অতএব এবিসিডি একটি ট্রাপিজিয়াম। ওকে, তাহলে এটা একটা, এই চতুর্ভুজটা তাহলে একটা কী হবে? একটা ট্রাপিজিয়াম হবে। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করার একটা সূত্র রয়েছে, তাই না? অতএব এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ওকে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করার সূত্র হচ্ছে 1/2 ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি মানে কি? এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল রয়েছে, তাহলে এই বাহুটা আর এই বাহুটা যোগ করব। তাহলে এই বাহুটা রয়েছে 5 সেমি, তাহলে 5 প্লাস এই বাহুটা রয়েছে 4 সেমি, তাহলে 4 সেমি। ওকে, সমান্তরাল 1/2 ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু উচ্চতা। উচ্চতা মানে কি? সেই সমান্তরাল বাহু দুটোর মধ্যে যে লম্ব দূরত্ব সেটাই হচ্ছে উচ্চতা। তাহলে সমান্তরাল বাহু হচ্ছে এটা আর এটা, তো এদের মধ্যে দৈর্ঘ্য কোনটা? এটা 3 সেমি। তাহলে এই বাহু দুটার
দৈর্ঘ্যটা হচ্ছে 3 সেমি, মানে কি উচ্চতা হচ্ছে 3 সেমি। যেহেতু এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, তাহলে উচ্চতা হচ্ছে এখানে 3 সেমি। তাহলে এটা, তাহলে এত বর্গ সেমি হবে। ওকে, তাহলে সমান্তরাল ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল বার করার সূত্র হচ্ছে এটা 1/2 ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি ইন্টু উচ্চতা। ওকে, তাহলে 1/2 রয়েছে 1/2 ইন্টু 5 আছে যোগ করলে 9 হয় ইন্টু 3 হয়। ওকে, এরপর তাহলে 3 লং কত 27, তাহলে 27/2, 27/2 যদি 2 দিয়ে যদি ভাগ করি 13 দুগুণে 26 আর একটা 27 5, 13.5 এত বর্গ সেমি। ওকে, বর্গ সেমি। তাহলে এবিসিডি, তো এই এবিসিডি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে এটা 13.5 বর্গ সেমি। ওকে, তো এটা হবে আনসার। একদম ইজি না? অবশ্যই কিন্তু একদম ইজি। ওকে, তো স্টুডেন্টস তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ওকে, এবং তোমাদের বন্ধুদের মাঝে অনেক অনেক শেয়ার করবে। তো চলো এরপর যেটা নেক্সট নাম্বার যে ছবিটা রয়েছে তার ক্ষেত্রফল আমরা বার করবো। তো স্টুডেন্টস এরপর ছবিটা রয়েছে যে এটা এবিসিডি, এটা একটা চতুর্ভুজ দেওয়া রয়েছে। এই চতুর্ভুজটা হচ্ছে ট্র্যাপিজিয়াম। ওকে, তো এই চতুর্ভুজটা কি? এই চতুর্ভুজটা হচ্ছে ট্র্যাপিজিয়াম। এই ট্র্যাপিজের আমাকে ক্ষেত্রফলটা বার করা লাগবে। ওকে, তো এর আগের যে ছবিটা ছিল সেই ছবিটার ক্ষেত্রে কিন্তু আমরা ক্ষেত্রফলটা বার করেছিলাম, তাই না? সেটাও একটা কি ট্র্যাপিজিয়াম ছিল। তো এটাও একটা কি বলতো ট্র্যাপিজিয়াম। এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলটা বার করবো। তো ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল বার করতে একটা সূত্র তোমাদেরকে বলে দিলাম। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল বার করার সূত্র হচ্ছে 1/2 ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি ইন্টু উচ্চতা, তাই না? তাই আমরা এখানে লিখবো এবিসিডি একটি ট্র্যাপিজিয়াম। তাহলে এবিসিডি একটি ট্র্যাপিজিয়াম, একটি ট্র্যাপিজিয়াম। ওকে, ট্র্যাপিজিয়াম। তা আমরা লিখবো এবিসিডি একটি ট্র্যাপিজিয়াম। অতএব এবিসিডি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল, এবিসিডি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল। ওকে, তাই ক্ষেত্রফলের সূত্রটা হলো 1/2 ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি। সমান্তরাল বাহু কোনটা? এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে সমান্তরাল, তাই না? তো এই সমান্তরাল বাহুটার নিচের বাহুটা দেওয়া রয়েছে 40 সেমি প্লাস উপরের বাহুটা দেওয়া রয়েছে 15 সেমি। তাহলে এখানে 15 সেমি ইন্টু উচ্চতা। উচ্চতা মানে কি? তাদের মধ্যবর্তী দূরত্ব। তো তাদের মধ্যবর্তী দূরত্ব এডি হচ্ছে 9 সেমি। তো এডি যদি 9 সেমি, তাদের উচ্চতা কি 9 সেমি, তাহলে ইন্টু 9। ওকে, তাহলে এত বর্গ সেমি। তাহলে 1/2 রয়েছে 1/2 ইন্টু, তো 40 আর 15 যদি যোগ করি তাহলে 55 হয়, তাহলে 55 ইন্টু 9, তো এত বর্গ সেমি। ওকে, তাহলে আমরা 55 আর 9টা গুণ করবো। তাহলে 5 নাম 35-এর 5, হাতে 4 থেকে 5 নাম 45, আচ্ছা 49। তাহলে এখানে 4 9, নিচে 2, এই 2 দিয়ে আমরা ভাগ করবো। 2 দিয়ে যে ভাগ করবো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 একে 9, 7 দুগুণে 14। ওকে, তাহলে 5 দুগুণে 10, তাহলে 247.5 বর্গ সেমি। তাহলে এই ট্র্যাপিজিয়ামটার ক্ষেত্রফল হবে 247.5 বর্গ সেমি। ওকে, একদম ইজি না? অবশ্যই একদম ইজি। তো চল এরপর যেটা লাস্ট নম্বর যে ছবিটা রয়েছে তার ক্ষেত্রফলটা নির্ণয় করবো। তো স্টুডেন্টস এরপর যে লাস্ট নম্বর যে ছবিটা রয়েছে এটা এবিসিডি, এই ছবিটা রয়েছে। ওকে, তো এই ছবিটা হচ্ছে এটা আয়তক্ষেত্র। তো এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্যটা দেওয়া রয়েছে 38 সেমি এবং এর কর্নারে একটা দৈর্ঘ্য দেওয়া রয়েছে 42 সেমি। ওকে, তাহলে আমাকে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে। তাহলে এই আয়তক্ষেত্রে কর্নারটার দৈর্ঘ্য রয়েছে 42 সেমি, তো দৈর্ঘ্যটা দেওয়া রয়েছে 38 সেমি। তো ধরে নিলাম আমি প্রস্থটা 1 সেমি। ওকে, ধরে নিলাম প্রস্থটা 1 সেমি। তাহলে এই আয়তক্ষেত্রে কর্ণটা কীভাবে বার করবো? কর্ণটা বার করার সূত্র হচ্ছে এটা দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার তার রুট। তাহলে এটা যদি করি তাহলে কি এই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা পেয়ে যাবো এবং এর কর্ণের দৈর্ঘ্য ধরেছে 42 সেমি। তাহলে দুটাকে সমান করে দেবো। তাহলে আমরা এখানে লিখবো ধরি। ওকে, এবিসিডি আয়তক্ষেত্রের, এবিসিডি আয়তক্ষেত্রের ওকে এবি ইকুয়াল টু ডিসি 38 সেমি, 38 সেমি এবং কর্ণ এসি ইকুয়াল টু 42 সেমি। এটা দেওয়া রয়েছে। ধরি প্রস্থ বিসি ইকুয়াল টু এডি এক্স সেমি। ওকে, এটা আমি ধরে নিলাম। অ্যাকর্ডিং টু কোশ্চেন, তাহলে আমি যদি কর্ণটা যদি বার করি তাহলে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার তার রুট। তাহলে দৈর্ঘ্যটা এসে হচ্ছে 42, না দৈর্ঘ্যটা হচ্ছে 38, তাহলে 38 তার স্কয়ার প্লাস প্রস্থ হচ্ছে এক্স ধরে নিয়েছি, তাহলে এক্স তার স্কয়ার। তো এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্যটা বেরোলো আর এখানে কর্ণের দৈর্ঘ্যটা রয়েছে 42, তাহলে ইকুয়াল টু 42।
ওকে, তাহলে বা এদিকে রুট রয়েছে ইকুয়াল টু এদিকে লিখি স্কোয়ার হবে, তাহলে 38-এর স্কোয়ার করবো ফার্স্ট। তাহলে 38-এর স্কোয়ার করলে 8 8 64 4 হাতে 6 থেকে 3 24 24 দিন 48 48 আর 6 হচ্ছে 54 54 4 হাতে থেকে 5, তাহলে 3 তারিখে 9। ওকে, তাহলে 3 তারিখে 9, তো 9 এর পর যোগ করলে 14 হয়, তাহলে এখানে 14 প্লাস রয়েছে প্লাস এক্স স্কোয়ার। এবার যেহেতু রুট রয়েছে ইকুয়াল টু এদিকে লিখি স্কোয়ার হবে, তাহলে 42 তার স্কোয়ার। ওকে, তাহলে বা তাহলে 1444 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 42 স্কোয়ার করবো, তাহলে 2 2 4, তো 4 2 8 8 2 16 16 6 হাতে থেকে 1 4 16 আর 17 এটা হয়। তাহলে বা তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1764 মাইনাস 1444। ওকে, তো এটার থেকে আমরা এটা বিয়োগ করব, এখানে বিয়োগটা করছি। ওকে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1764 মাইনাস 1444, এটা সেম টু সেম এটাই লিখলাম। ওকে, তাহলে বা তো এটার থেকে এটা বিয়োগ করবো, তাহলে 1764 রয়েছে, তাহলে 1764 বিয়োগ, তাহলে 1444 বিয়োগ করলে 0 2 3। ওকে, তাহলে 3 2 0, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 2 0, এদিকে এ স্কোয়ার রয়েছে ইকুয়াল টু এদিকে লিখে রুট হবে, তাহলে বা তাহলে এক্স ইকুয়াল টু রুট 3 2 0। ওকে, এই 3 2 0 এবার আমরা কি উৎপত্তি থেকে বিশ্লেষণ করবো, তাই না? তো 3 2 0, তাহলে 3 2 0 এর যদি উৎপত্তি থেকে বিশ্লেষণ করে 2 বাজে 2 1 2 6 দিনে 12। ওকে, 0 আবার 2 বাজে 8 2 16, আবার 4 বাজে 4 2 4 করে 80, আবার 2 বাজে 10 2 20, আবার 2 বাজে 5 2 10, এটা হয়, তাই না? তাহলে 1টা 2টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে কি 6টা 2 হয় ইন্টু 5 হয়, তাহলে 6টা 2 এর মানে কি, তাহলে 6টা 2 মানে কি 3টা 2 বাইরে বেরোবে, তাই না? তাই আমি একদম ডিরেক্টলি লিখছি, আচ্ছা সম্পূর্ণ লিখিয়ে দিই। তাহলে 2 2 2 3টা 4টা 5টা 6টা, তাহলে ইন্টু 5, তাহলে এখান থেকে 1টা 2টা 3টা, তাহলে 3টা 2 বাইরে বেরোবে, তাহলে 1 2 3, তো রুট 5, তো 2 2 4 4 2 8, তাহলে 8 রুট 5। ওকে, তাহলে এখানে বাড়লো কিন্তু 8 রুট 5, মানে কি 8 রুট 5 মানে হলো এই যে প্রস্থটা যেটা রয়েছে আয়তক্ষেত্র প্রস্থটার দৈর্ঘ্য বাড়লো সেটা 8 রুট 5। ওকে, তাহলে দৈর্ঘ্যটা তো দেওয়া রয়েছে এটা 38 আর প্রস্থটা সেটা 8 রুট 5, তাহলে আমাকে যেহেতু ক্ষেত্রফলটা বার করতে বলছে তাহলে 8 রুট 5 আর 38টা গুণ করে দেবো, তাহলে কি আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাবো। ওকে, তো স্টুডেন্টস এতটুকু মুছে দিলাম। স্টুডেন্টস এখানে লিখব অতএব এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তা দৈর্ঘ্যটা রয়েছে 38, তাহলে 38 ইন্টু প্রস্থটা বাড়লো এটা 8 রুট 5, তাহলে ইন্টু 8 রুট 5। ওকে, এত বর্গ সেমি, তাহলে 8 দিয়ে গুণ করে দেবো, 8 8 64 4 হাতে থেকে 6, 3 24 24 হচ্ছে 30। ওকে, রুট 5 এত বর্গ সেমি। তো স্টুডেন্টস এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার হলো সেটা 304 রুট 5। ওকে, বর্গ সেমি একদম কিন্তু এই যে। ওকে স্টুডেন্টস, তো একের দিকে যে অঙ্কগুলো রয়েছে সবগুলো কিন্তু শেষ হয়ে গেলো। ওকে, তো চল এরপর যেটা 2 নম্বর দাগের অঙ্কটা রয়েছে সেটা করে নেবো। তো স্টুডেন্টস এরপর এখানে 2 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেমি হলে তার ক্ষেত্রফল হিসেব করে লিখি। ওকে, তো এখানে একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া রয়েছে 48 সেমি যদি হয় তাহলে তার ক্ষেত্রফল কতটা হবে সেটা কিন্তু আমাকে নির্ণয় করতে বলছে। তো এটা একটা সমবাহু ত্রিভুজ, তাই না? সমবাহু ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান সেটাকে সমবাহু ত্রিভুজ। মানে কি ABCD একটা যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে এই বাহুটার দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এই বাহুটার দৈর্ঘ্য এ হবে এবং এই বাহুটার দৈর্ঘ্য এ হবে। তাহলে ফার্স্ট আমি সমবাহু ত্রিভুজটার একটা বাহুর দৈর্ঘ্য ধরে নেব। ওকে, এটা হচ্ছে 2 নম্বরটা। ধরি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, ওকে, বাহুর দৈর্ঘ্য এ সেমি, এটা আমি ধরে নিলাম। অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা, অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা। ওকে, তাহলে পরিসীমা কীভাবে বার করে, পরিসীমা মানে কি তার চারপাশের দৈর্ঘ্যটা, তাহলে এই বাহুটা আর এই বাহুটা যদি যোগ করি তাহলে কি সমবাহু ত্রিভুজের পরিসীমাটা পেয়ে যাবো। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা তাহলে a প্লাস এ এত কি সেমি হবে, মানে কি 3a সেমি, তাহলে 3a সেমি।
তাহলে সমবাহু ত্রিভুজটার পরিসীমা বার হলো 3 সেমি। এবার এখানে সমবাহু ত্রিভুজটার পরিসীমা দেওয়া রয়েছে 48 সেমি। তাহলে এটা আর 48 সেমি দুটোই কী হবে, সমান হবে, কারণ তাহলে একই সমবাহু ত্রিভুজের পরিসীমা। তাহলে আমরা লিখতে পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন, তাহলে 3a ইকুয়াল টু 48, তাই না? 3 দিয়ে কাটাকাটি করলে 3 ষোলো 48, তাহলে a ইকুয়াল টু 16। তাহলে এই সমবাহু ত্রিভুজটার একটা বাহুর দৈর্ঘ্য বার হলো 16। তাহলে লিখবো অতএব, এখানে লিখছি একই, তোমরা এর নিচে লিখবে কিন্তু সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 16 সেমি, তাই না? অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল। তো সমত্রিভুজের ক্ষেত্রফল বার করার সূত্র হচ্ছে একটাই, √3/4 ইন্টু কি বাহু স্কয়ার, বাহু বলতে এখানে 16, তাহলে 16 ইন্টু 16, ওকে, এত বর্গ সেমি হবে। তাহলে আমরা এবার গুণ করবো, কাটাকাটি করবো, 4 4 16, ওকে, তাহলে 4 16 64, তাহলে 64 √3 এত বর্গ সেমি। তাহলে সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল হবে 64 √3 বর্গ সেমি, ওকে, তাহলে একদম ইজি, ওকে। তো তাড়াতাড়ি তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ওকে। তো চলো এরপর যেটা নেক্সট 3 নম্বর অঙ্কটা রয়েছে সেটাই করবো। তো স্টুডেন্টস, এরপর এখানে 3 নম্বর থেকে অঙ্কটা রয়েছে, এবিসি সমবাহু ত্রিভুজের উচ্চতা 5√3 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে লিখি, ওকে। তো ত্রিভুজটার উচ্চতা দেওয়া রয়েছে 5√3 সেমি। তাহলে ফার্স্ট আমি ত্রিভুজটা এঁকে নেবো। এটা হচ্ছে সেই ত্রিভুজটা, সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে এটা, তো সমদ্বিভুজ উচ্চতা বলেছে 5√3 সেমি। যদি হয় তাহলে এই সমবাহু ত্রিভুজটার পরিসীমা এবং ক্ষেত্রফল কতটা হবে সেটা কিন্তু আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে ফার্স্ট আমি ধরে নিলাম এটা যদি নাম হয় এ, এটা বি, এটা সি, তাই না? এটা তাহলে ডি। এটা ফার্স্ট আমি ধরে নেবো এই সমবাহু ত্রিভুজটা একটা বাহুর দৈর্ঘ্য এ, তাহলে এটা এ, তাহলে এটা যদি এ হয় তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যতে এ হবে, তার কারণটা সমবাহু ত্রিভুজ। এটা 3 নম্বর অঙ্কটা। তো ধরি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটির দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, ওকে, এ সেমি। এটা আমি ধরে নিলাম। তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ সেমি। অতএব সমবাহু ত্রিভুজটির উচ্চতা, ওকে, এটা মনে রাখবে, এটা হচ্ছে সূত্র। কোনো একটা সমবাহু ত্রিভুজের যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে তার উচ্চতা বার করার সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহু, √3/2 ইন্টু বাহু, ওকে। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা বার করার সূত্র। তাহলে সমবাহু ত্রিভুজটির উচ্চতা তো √3/2 ইন্টু বাহু, তাহলে বাহু কত এ, তাহলে এত সেমি হবে, ওকে। তাহলে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজটির উচ্চতা, আর এখানে সমবাহু ত্রিভুজটির উচ্চতা ধরেছে 5√3, তাহলে এটা আর এটা দুটো কী হবে, সমান হবে, কারণ তাহলে একই সমবাহু ত্রিভুজের উচ্চতা। তাহলে আমরা লিখতে পারবো অ্যাকর্ডিং টু কোশ্চেন, তো √3/2 ইন্টু এ ইকুয়াল টু 5√3, ওকে। তাহলে এই √3 কাটা, তাহলে বা, তাহলে a/2 ইকুয়াল টু 5 বা, তাহলে এ ইকুয়াল টু 5 দুগুণে 10, তাহলে এ সমবাহু ত্রিভুজটার বাহুটার দৈর্ঘ্য বার হলো 10 সেমি, তাই না? আমাকে বার করতে বলছে ক্ষেত্রফল এবং পরিসীমা। তাহলে অতএব সমবাহু ত্রিভুজটির পরিসীমা, তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কীভাবে বার করে, 3 ইন্টু একটি বাহু, তাহলে একটি বাহু হচ্ছে 10, তাহলে 10 এত কি সেমি হবে, তাহলে 3 10 30 সেমি, 30 সেমি। তাহলে সমবাহু ত্রিভুজটার পরিসীমা হল 30 সেমি এবং ক্ষেত্রফল, তাই ক্ষেত্রফলের সূত্র হচ্ছে একটাই, √3/4 ইন্টু বাহু স্কয়ার, মানে বাহু ইন্টু বাহু, তাহলে বাহু হচ্ছে 10, তাহলে 10 ইন্টু 10 এত বর্গ সেমি, ওকে। যদি কাটাকাটি করে 2 দুগুণি 4, 5 দুগুণি 10, আবার 2 দিয়ে কাটলে 5 দুগুণি 10, তাহলে 5 5 25, তাহলে 25 √3 বর্গ সেমি, ওকে।
তাহলে সমুদ্র ত্রিভুজটার পরিসীমা হচ্ছে 30 সেমি এবং ক্ষেত্রফল হচ্ছে 25√3 বর্গ সেমি। একদম হিন্দি। ওকে স্টুডেন্টস, আশা করি অবশ্যই বুঝতে পেরেছো। তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে, অনেক অনেক শেয়ার করবে তোমাদের বন্ধুদের মাঝে। ওকে, তো চলো আজকে এই পর্যন্তই, দেখো নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকে সুস্থ হবে। গুড বাই।